দেখো এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি, এই নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে যে টিজিটি এবং পিজিটি এই দুটো বিভাগের যে শিক্ষক নিয়োগ হবে তার ডিটেল নোটিফিকেশন আজকে আলোচনা করব, যেখানে থাকবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, ঠিক আছে, সিলেবাস, এলিজিবিলিটি আর এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে বলবো যে এই যে টিজিটি রয়েছে, টিজিটি এবং পিজিটির ক্ষেত্রে যেটা মেন ক্রাইটেরিয়া সেটা দেখো যে বিএড থাকতেই হচ্ছে, সাথে গ্র্যাজুয়েশন এবং সিটেট পাস। আর পিজিটির ক্ষেত্রে কিন্তু লাগছে তোমাদের বিএড প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন। ঠিক আছে, আমরা একবার নোটিফিকেশনটাই চলে যাব। একবার যদি ডাইরেক্ট নোটিফিকেশনে যাই তাহলে এখানে দেখো সমস্ত বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো একটু ক্ল্যারিফিকেশন করে দেবো। দেখো এখানে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমে আগে বলে দিই কি কি সাবজেক্ট রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে বা কোন কোন সাবজেক্টের প্রার্থীরা আবেদন করতে পারবে সেটা দেখো। বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, কমার্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথস, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স। এরা হচ্ছে পিজিটির ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়া টিজিটির ক্ষেত্রে যেগুলো রয়েছে দেখো, টিজিটির ক্ষেত্রে রয়েছে দেখো ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। ঠিক আছে, এগুলো গেল মেন সাবজেক্টের ক্ষেত্রে। এরপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স, তাদের থার্ড ল্যাঙ্গুয়েজ কি কি গুলো থাকবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই এতগুলো সাবজেক্ট রয়েছে। এছাড়াও মিসলেনিয়াস ক্যাটাগরিতে যে টিচার নিয়োগ হবে সেক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো রয়েছে, মিউজিক, আর্ট, পেট মেল, লাইব্রেরিয়ান। ঠিক আছে, তো এইগুলো রয়েছে। আর এইদিকে দেখো আমরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে যাই, এখানে আমাদের ফর প্রিন্সিপাল এটা আমাদের প্রয়োজন নেই। আমরা দেখব প্রথমে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, পিজিটির ক্ষেত্রে সাবজেক্ট কোড এগুলো থাকছে সাবজেক্ট কোড, প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখে নিচ্ছ। ঠিক আছে, এখানে পে স্কেল রয়েছে। এজ লিমিট মাথায় রাখবে 40 ইয়ার্স। ঠিক আছে, পিজিটির ক্ষেত্রে 40 ইয়ার্স, তবে টিজিটির ক্ষেত্রে 35 অনলি। ঠিক আছে, এটা আমি আসছি পরে। তো এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অ্যাজ পার এজ এনসিটি রুলস অনুযায়ী যেরকম থাকে ঠিক সেই রকমই রয়েছে। ঠিক আছে, এটা আর নতুন করে বলার কিছু নেই। তো এখানে তোমাদের শুধু সাবজেক্টগুলো দেখে নাও কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। ঠিক আছে, আর এরপরে দেখো ফর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স এর ক্ষেত্রে যেটা তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ, হিন্দি, ম্যাথস, এটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ পোস্ট কোড ফর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ইংলিশ, হিন্দি, তার সাথে ম্যাথস, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ এগুলো রয়েছে। এখানে ফর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো রয়েছে, তোমরা একবার দেখে নাও কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। ঠিক আছে, এরপরে এখানে দেখো এই যে টিজিটির ক্ষেত্রে 35 ইয়ার্স। ঠিক আছে, 35 ইয়ার্স এজ লিমিট থাকছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি দেখা যায় বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি দেখা যায় অ্যাজ পার অ্যাজ এনসিটির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী 50% গ্র্যাজুয়েশন মার্কস এবং বিএড এটা লাগছে, তাহলে কি থাকছে 50% উইথ বিএড। ঠিক আছে, এগুলো আবার বিভিন্ন টাইপের রয়েছে, তার মধ্যে তোমাদের এই ক্রাইটেরিয়াটা থাকছেই। ঠিক আছে, এরপর এখানে একটা নোটস রয়েছে দেখো, পোস্ট ওয়াইজ ইলেকটিভ সাবজেক্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য কম্বিনেশন অফ সাবজেক্টস আর অ্যাজ আন্ডার টিজিটি হিন্দি আর টিজিটি ইংলিশ। এখানে 3 বছর করে ডিগ্রি কোর্সে তোমাদের পড়া থাকতে হবে, এটা টিজিটির ক্ষেত্রে। ঠিক আছে, এখানে রয়েছে টিজিটির সাবজেক্ট কম্বিনেশন গুলো। টিজিটি ম্যাথের ক্ষেত্রে কি কি সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তোমরা যদি কম্বিনেশন দেখতে চাও তাহলে এটা স্ক্রিনশট করে এবার তোমরা দেখে নিতে পারো। টিজিটি সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন তোমরা দেখতে পাচ্ছ।
টিজিটি সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে, যে ক্ষেত্রে প্রত্যেকেই জানো যে জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এটা থাকতেই হয়, তিনটের তোমাদের থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের এটা ভাগ করে দিয়েছে জিওগ্রাফির সাথে ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স, কিংবা হিস্ট্রির সাথে ইকোনমিক্স প্লাস পলিটিক্যাল সায়েন্স, কিংবা কখনো কখনো যদি কারোর যদি দেখা যায় হিস্ট্রি এবং জিওগ্রাফি থাকে সেক্ষেত্রে তারা এলিজিবল। এখানে যদি তোমরা দেখো মোড অফ সিলেকশন কিন্তু প্রথমে ক্যান্ডিডেটরা সিবিটি টাইপের, যেটা এখন বিহার স্টেটের ক্ষেত্রে হচ্ছে সিবিটি টাইপের হচ্ছে, তারপরে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে। ঠিক আছে, কোন কোন জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে দেখো। আমাদের যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে দেখে নাও কোন কোন জায়গায় সিট পড়তে পারে বা কোথায় কোথায় তোমরা পরীক্ষা দিতে পারবে সেই সিটিজ গুলো। তো আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে গেলে দেখতে পাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যে সকল জায়গায় সিট পড়বে বা যে জায়গায় তোমরা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা কেন্দ্র আসানসোল রয়েছে, বারওয়ান রয়েছে, দুর্গাপুর রয়েছে, হাওড়া রয়েছে, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সিউড়ি। ঠিক আছে, এরপর তোমাদেরকে তোমরা সিলেবাস যদি দেখো, সিলেবাসটা একবার দেখে নাও, সিলেবাসটা কি বলছে। আমাদের প্রথমে আমি যেটা বলবো দেখো, পিজিটির ক্ষেত্রে যেটা জেনারেল পেপারে কি কি থাকবে দেখো, ভালো করে দেখো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। পার্ট 1 এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, 10টা কোশ্চেন, 10 মার্ক। রিজনিং এবিলিটি 20 নাম্বার। নলেজ অফ আইসিটি 10 নাম্বার। টিচিং অ্যাপটিটিউড থাকছে 10 নাম্বার। আর হচ্ছে এই 80 নাম্বার হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে টোটাল মার্কস পিজিটিতে কত হলো? 130। 80 প্লাস 10 প্লাস 10 প্লাস 20 প্লাস 10, তাহলে হচ্ছে কি 10, 30, 40, 50, মানে 130, 130 মার্কসে তোমাদেরকে এক্সাম দিতে হচ্ছে। এখানে দ্য টেস্ট উইল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন, 3 ঘন্টার পরীক্ষা। ঠিক আছে, এরপরে এই জায়গাটা দেখো ভালো করে, পার্ট 6 যেখানে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এখানে জেনারেল ইংলিশ আর থাকছে জেনারেল হিন্দি। ভালো করে এই জায়গাটা দেখো, জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি প্রত্যেকটাতে 10 করে থাকছে। জেনারেল ইংলিশের ক্ষেত্রে 10 নাম্বার, জেনারেল হিন্দির ক্ষেত্রে 10 নাম্বার। এখানে তোমাদেরকে মিনিমাম 40% মার্কস পেতে হবে, এটা কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, তো এখানে 40% মার্কস তোমাদেরকে পেতে হবে। তো কত নাম্বারের রয়েছে নাম্বারটা দেখো, নাম্বার অফ কোশ্চেন থাকছে 20টা, টোটাল 20 মার্কস। তাহলে 20 মার্কস কিসে কিসে হলো? 10 নাম্বার হচ্ছে হিন্দি আর 10 নাম্বার হচ্ছে ইংলিশ। 40% মানে 4 নাম্বার করে মিনিমাম পেতেই হবে, 5 মার্কস, 4 4 8। ঠিক আছে, এরপরে এই জায়গাটা দেখে নাও, নোট ফর অল সাবজেক্ট অফ পিজিটিজ পার্ট 1 টু পার্ট 4 উইল বি কমন, অর্থাৎ এই 1 থেকে 4 পর্যন্ত কমন, সবার একই, 1 থেকে 4 পর্যন্ত কমন। পার্ট 5 উইল বি সাবজেক্ট স্পেসিফিক। এই পার্ট 5টা তোমাদেরকে একটু আগেই বললাম যে সাবজেক্ট, যেটা থাকছে 80 নম্বর। ঠিক আছে, এরপরে হচ্ছে ফর দ্য পোস্ট অফ টিজিটিজ অ্যান্ড মিসলেনিয়াস টিচার্স, তাদের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার, 10টা কোশ্চেন থাকছে। এরপরে যে পার্ট 2 রিজনিং এবিলিটি, পার্ট 3 10 নাম্বার, পার্ট 4 10 নাম্বার এবং পার্ট 5 যেটা থাকছে সেটা 80 নাম্বার। ঠিক আছে, এবং এক্ষেত্রে পার্ট 6 এ থাকছে কি জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ 10 মার্ক। 10 প্লাস 10 প্লাস 10, এটা ভালো করে হেডিংটা দেখো, এটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ টিজিটিজ অ্যান্ড মিসলেনিয়াস টিচার্স এর জন্য। ঠিক আছে,
তো এখানে আরো কয়েকটা বিষয় ভালো করে দেখে নাও যে ফর অল সাবজেক্টস অফ টিজিটিস অ্যান্ড মিসলেনিয়াস টিচার্স পার্ট 1 to পার্ট 4 উইল বি কমন, পার্ট 5 উইল বি সাবজেক্ট স্পেসিফিক। ঠিক আছে, এটা আগেও ছিল। স্টুডেন্টস ইন জওহর নবোদয় বিদ্যালয় আর টট থ্রু দ্য মিডিয়াম অফ ফলোয়িং মাদার টাং অথবা রিজনাল ল্যাঙ্গুয়েজ আপ টু দ্য ক্লাস 8। কি কি ভাষাগুলো রয়েছে দেখো, আসামিজ আছে, বেঙ্গলি আছে, এই বেঙ্গলিটাই তো আমাদের দরকার। এছাড়াও গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মণিপুরি এগুলোও আছে আমাদের, যেহেতু বেঙ্গলি রয়েছে তোমাদের সেক্ষেত্রে সুবিধা রয়েছে। ঠিক আছে, তো এখানে প্রধানত এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা ডিটেল এক্সামিনেশন শিডিউলটা পেয়ে যাবে। তো এই যে নোটিফিকেশনটা দেখছো, এই নোটিফিকেশনটা আগের নোটিফিকেশন, ঠিক সেম নোটিফিকেশনই তোমাদের আসবে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তার আগে তোমরা জেনে নিচ্ছ যে কি কি তোমাদেরকে পড়তে হবে, তোমাদের সিলেবাসটা কি রয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে তোমাদের বেশিরভাগই পিজিটি তোমরা দেবে। এই পিজিটির ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এবিলিটি, নলেজ অফ আইসিটি, টিচিং অ্যাপটিটিউড আর সাবজেক্ট, এগুলো তোমাদের কিন্তু প্রিপারেশন নিতেই হচ্ছে। ঠিক আছে, আর এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেবে, যখনই দেবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আর সেরকম ভাবে কিছু নেই। এরপর যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে উত্তর দেবো বা নতুন করে আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো রকম যদি ডাউট থাকে তাও জানাবে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।